ইসলামের জন্য নিজের গর্দান দিয়েছেন। এখানে আসলে আমার মনটা অনেকটু পরিবর্তন হয়। শত শত লোক আসে। ভাই এই মাজারটার নাম শুনছি নাকি অটোমেটিক আসছে। এখানে আমাদের মানসিক ছিল। হযরত মখদুম শাহাদুল ইয়ামিনী রহমতুল্লাহ আলাহ উনি 1150 থেকে 1196 যে কোনো এক সময় পাবনা জেলার অন্তর্গত সিরাজগঞ্জ এখন জেলার অন্তর্গত শাহজাদপুর দরগাপাড়াতে উনি অবস্থান করেন। এখানে এসে উনি সর্বপ্রথম ওনার হাতের গড়া মসজিদ, যে মসজিদটা উনি নির্মাণ করেন, উনি একমাত্র একটাই আসার কারণ, যেটা হলো ইসলামকে জিয়াদা করার জন্য, ইসলামকে প্রসার করার জন্য, ইসলামের অনুরাগীদেরকে অনুসরণে নিয়ে আসার জন্য মূলত এখানে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে 360 আউলিয়ার মধ্যে হযরত মখদুম শাহাদুল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি একজন। মখদুম শাহাদুল্লাহ উনি যখন আসেন মসজিদটা করেন, ধাপে ধাপে যখন ইসলামের অনুরাগীদেরকে অনুসরণ নিয়ে আসেন, তখন রাজা বিক্রম কেশোয়ারে বিচলিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়। তখন ওনাকে মৃত অথবা জীবিত মারার জন্য প্রস্তাব করেন, ঘোষণা করে দেন। তখন উনি ওনার ওইখান থেকে একজন চলে আসেন মখদুম শাহাদুল্লাহর কাছে। মখদুম শাহাদুল্লাহকে এত কাছে নিকটতম চলে যায় যে মখদুম শাহাদুল্লাহ ওনাকে একদম কাছে নিয়ে নেয়। উনি যখন আসরে নামাজ সিজদায় পড়ে যায়, মখদুম শাহাদুল্লাহ ওনাকে দুখণ্ড করে পেলেন, রক্তমাখা শরীরে মসজিদের মধ্যে পড়ে থাকেন। ওনার দেহ মোবারকটা এখন যেটা নির্দিষ্ট স্থানে ওনার রওজা শরীফ, ওখানে উনি আসেন। আর ওনার হেডটা নিয়ে যায় এখান থেকে ভারতে 1 মাস 10 দিন সময় লাগে। মখদুম শাহাদুল ইয়ামিনী রহমতুল্লাহ আসার কারণে শাহজাদপুরবাসী ধন্য, সিরাজগঞ্জ জেলাবাসী ধন্য, পাবনা জেলাবাসী ধন্য, প্রায় উত্তরবঙ্গবাসী ধন্য। এটা শাহজাদপুরের শাহ মখদুম মাজার। এখানে আমাদের মানসিক ছিল যে আমরা বাচ্চা হইলে পারে, সুস্থ হইলে, বড় হইলে আমরা এখানে কিছুই রান্না করে সবাইকে বিলিয়ে দিব। আজকে রান্না করছি, সবাইকে বিলিয়ে দিছি। আমরা সুস্থ আছে, বড় হয়েছে, 13 বছর বয়স হয়েছে, এখন সুস্থ আছে। আমরা আজকে মানসিক পূরণ করলাম। আমরা টাঙ্গাইল থেকে আসছি, টাঙ্গাইল শহর থেকে। উদ্দেশ্য আমরা ঐতিহ্যবাহী এই মাজারটার নাম শুনছি নাকি অটোমেটিক আসছে, সেই কারণে এখানে আসা। আর কিছু মাজার জিয়ারত করার, এটাই হলো মনের উদ্দেশ্য। আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার ওয়াইফ, আমার 2 মেয়ে মাজার জিয়ারত করার জন্য আসছে। আমি 2003 সাল থেকে এখানে মোতাল্লি এবং সেক্রেটারি দায়িত্বে আছি। এর পূর্বে আমার বাবা ছিলেন, উনি প্রায় 54 বছর দায়িত্বে ছিলেন। আমার দাদা ছিলেন। প্রায় 200 বছর ধরে আমরা বংশানুক্রমে করে এখানে মোতাল্লি এবং সেক্রেটারি দায়িত্বে আছি। তবে 2003 সালে এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে এখানে মসজিদ মাজারের উন্নয়নমূলক কাজ করেছে, মাজারের সংস্কারের কাজ করেছে। এখানে মনে করেন যে প্রতিদিন শত শত লোক আসে, প্রতি জুম্মাবারে হাজার হাজার এখানে ভক্ত আসেন, মুসল্লি এসে এখানে নামাজ আদায় করেন। পুরা এলাকা জুড়ে এখানে মুসল্লিদের ভরে যায়। এখানে বাৎসরিক ওরস আছে, 2টা ঈদের জামাত হয়, হাজার হাজার, আমরা মুসল্লিকে জায়গা দিতে পারি না। এখানে বাৎসরিক আয় বলতে প্রতি মাসে ধরেন 4 লাখ টাকা, 3 থেকে 3.5 লাখ টাকা এরকম প্রতি মাসে আসে। আমাদের যে স্টাফ আছে, আমাদের প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো আমাদের মাসিক খরচ আছে এখানে। স্টাফদের বেতন, বিদ্যুৎ বিল, পানি বিল বা আনুষঙ্গিক যেগুলি আছে প্রায় খরচ আছে। যেটুকু বাকি থাকে এগুলোই আমরা উন্নয়ন কাজের জন্য আমরা কাজ করি। এখানে প্রায় 40 বছর আগে থেকে গম্বুজটা তৈরি, যেটা দেখতেছেন প্রায় 12 তলা উচ্চতা, এটাও আমরা এই উন্নয়নমূলক কাজের মধ্যে এটা করছি। সবসময়ই আমার মনের ভিতর থাকে যে আমি কোন সময় আমি এখানে চলে যাব। এখানে আসলে আমার মনটা অনেকটু পরিবর্তন হয়, খুব ভালো লাগে। এই জন্যই আমি আজকে গত 2 সপ্তাহ আগে থেকে আসার জন্য আমি চেষ্টায় আছি, কিন্তু আমি সুযোগ পাই না। আজকে আমার কাজ নাই, আমি আজকে থাকতে পারলাম না। আল্লাহ আমাকে এখানে আনছেন। আমি এখানে আসিয়া জহরের নামাজ পড়ছি, নামাজ পড়ে এখানে দোয়া দরুদ কিছু পড়ছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। সামনে আমরা এখানে আসলাম, চারপাশে ঘুরে দেখলাম, সব কিছু দেখলাম, খুব ভালো লাগলো। একটাই কারণ, সেটা হলো যে ইসলামকে নিয়ে শাহজাদপুরে আগমন করেন, যে ইসলামের জন্য দাওয়াত দিতে নিজের গর্দান দিয়েছেন, সেই ইসলামকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল সব ধরনের লোকের সমাগম হয়। যেরকম হিন্দু, মুসলমান, অন্য অন্য জাতি সবাই আসেন নিয়তের জোর, মনের জোর, আল্লাহ রহমত। এই অলির দরবারে আসলে তার মনের বাসনা পূর্ণ হয়, অলির দরবারে আসলে তার মনের খোরাকটা দূর হয়, যার কারণে এখানে চলে আসেন। চৈত্র মাস দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতিবার, চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ, প্রতি বছর চৈত্র মাস দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতি শুক্রবার ওনার ওরস শরীফ উদযাপন করা হয়। যে ওরস শরীফে উদযাপনের সময় হাজার লক্ষ জনতা ছুটে আসে দূর দূরান্ত থেকে, এবং আখেরি মোনাজাতের মাধ্যমে ওনার ওরস শরীফ সমাপ্ত ঘটে। এখানে আছেন, এই মূল এরিয়ার মধ্যে আছেন 5 জন মাজার। ওনার ভাগ্নে হজরত খাজানুর, ওনার উস্তাদ হজরত শাহ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাহ, ওনার আরেকজন সহকর্মী ইউসুফ শাহ পরগনা, এবং অনেকগুলি মাজার একত্রিত করা, যে মাজারের মধ্যে বলে শহীদের মাজার। অনেকগুলি একত্রিত করার কারণেই ওইখানে শহীদের মাজার হয়।